উত্তরের ১৬টি জেলাকে সড়ক পথে ঢাকার সাথে যুক্ত করেছে যমুনা সেতু। ১৯৯১ সালে প্রথমবার ক্ষমতায় এসে এটি নির্মাণে হাত দেন বেগম খালেদা জিয়া। কাজ শুরু হয় ১৯৯৪ সালের ১৫ অক্টোবর। যমুনা সেতু তৈরির আগে সিরাজগঞ্জ থেকে ঢাকার যাতায়াতে সময় লাগত ১০ থেকে ১২ ঘন্টা, যা এখন মাত্র ঘন্টা দুয়েকের পথ। যমুনা বহুমুখী সেতু নির্মাণের পরবর্তীতে প্রথম আমার একটা অভিজ্ঞতা হলো সিরাজগঞ্জ থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরে গিয়ে নামলাম ২ ঘন্টা ১৫ মিনিট, সেতু পার হয়েছি ৪ মিনিট। তাহলে ১২ ঘন্টার স্থলে সোয়া ২ ঘন্টা এই সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত। প্রথমবার উনি প্রধানমন্ত্রী হয়েই সিরাজগঞ্জকে আরও বেশি উন্নয়ন করার জন্য সিরাজগঞ্জে প্রবাহিত যমুনা নদীর উপরে উনি যে সেতুটা নির্মাণের উদ্বোধন করেন। আমরা সিরাজগঞ্জবাসী সহ আমাদের পরিবহনের সকলেই আমরা যমুনা সেতুর উপর দিয়ে ঢাকায় অনায়াসে যাতায়াত করতে পারি এবং আমাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এই সেতুর মাধ্যমে শুধু সিরাজগঞ্জই নয়, উত্তরের আরও ১৫টি জেলার মানুষের যাতায়াতে বিপ্লব ঘটে যায়। পণ্য পরিবহনও হয় অনেক সহজ। আগে ফেরিতে পার হইতাম 2 দিন 3 দিন লাগত, আমাদের যে মাল থাকতো কাঁচামাল থাকতো সব পৌঁছে যেত। আর এখন আমাদের 2 ঘন্টার মধ্যে ঢাকা বসতো। খালেদা জিয়া যমুনা ব্রিজ করার পরের থেকে এখন আমাদের সুবিধা হয়েছে, দাম ভালো পাই, মানে কোনো পচার কোনো ভাগ নাই। বেগম খালেদা জিয়া 91 সালে ব্রিজটা করার পরে আমাদের সবারই এই উত্তরবঙ্গ থেকে শুরু করে সবাই আমরা খুব সুবিধা ভোগ করি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের এই যমুনা সেতু করার দেওয়ার পরের থেকে আমরা অনেকটাই দেশে এখান থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে অনেকটাই ভালো যাওয়া আসা পাচ্ছি। চরের জীবনেও এসেছে গতি। বিস্তীর্ণ অঞ্চলের ফসল এখন সহজেই চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন ৪.৮ কিলোমিটারের এই স্থাপনা বেগম খালেদা জিয়ার প্রজ্ঞার ফসল। এই সেতুর কারণে আজকে সিরাজগঞ্জ সহ তথা ১৬টি জেলা উত্তরাঞ্চলে প্রত্যেকটা জেলায় উন্নয়নের ছোঁয়া রয়েছে এবং আজকের যে উন্নয়ন ধারাবাহিকতা দেখছেন সেটি শুধুমাত্র যমুনা বহুমুখী সেতুর কারণেই এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারণেই এই উন্নয়ন সাধিত হয়েছে। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করে কোরিয়ার হুন্দাই। যমুনা সেতু চালু হয় ১৯৯৮ সালের ২৩ জুন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।